শ্বশুর ছেলের বউকে ধর্ষণ করছে। এটা নাটোর বনপাড়া কালিকাপুর। ছেলের বউকে শ্বশুর ধর্ষণ করছে। এমন যুগ জামানা আসলো দেশে, মানে কুকুরের পরিবেশ চলে আসছে আর কি দেশে। ছেলের বউকে শ্বশুর ছাড়ছে না। দুনিয়াতে এত মহিলা আছে, তারপরও ছেলের বউকে ধর্ষণ করতে হবে। তার স্ত্রীও আছে। হ্যাঁ, তার শ্বশুরের স্ত্রীও আছে আর কি। তো মূলত ঘটনা হচ্ছে, ছেলের বউয়ের কথা, মুখের কথা, সেটা প্রথম দিন নাকি ওর মেয়েটার শ্বশুর বলছে যে তোমার সাথে একটু কথা আছে। তো ওর ছেলের বউ বলছে কি কথা? তখন বলছে, ওর শ্বশুর বলছে যে আমি তোমার সাথে থাকতে চাই। ওর ছেলের বউ বলছে যে আপনি আমার শ্বশুর হন, আব্বা হন, আপনি আমার কাছে থাকতে চাবেন কেন? তো বলে চলে গেছে। মেয়েটা আর কাউকে কিছু বলে নাই। তারপর আরেকদিন রাতের ঘটনা, মানে মেয়েটার স্বামী বাসায় নাই, চায়ের দোকানে গেছে। তো শ্বশুর এসে দরজা ঠোকা দিচ্ছে বারবার, যে বৌমা একটু দরজাটা খোলো তো। তো বৌমা বলতেছে এত রাতে কেন ডাকেন? তো বলতেছে তোমার রুমে আম আছে, আম খাবো, দরজাটা একটু খোলো। তখন দরজাটা খুলছে, খোলার পর অমনি দরজা লেগে দিছে আর শ্বশুর বেটার বউয়ের ঘরে। দরজা লেগে দিছে, দেওয়ার পর জোরাজুরি করতেছে। ওই ছেলে চলে আসে আর কি। হ্যাঁ, মানে মেয়েটার স্বামী চলে আসে। আসার পর দেখে যে এই অবস্থা। তখন ছেলেটার বাবা তার ছেলের কাছে মাপ চাইছে যে বাবা, আমি ভুল করছি। বেটার বউয়ের কাছেও মাপ চাইছে, আমি ভুল করছি, এরকম কাজ আর কখনো করব না। তার 2-3 দিন পর ছেলেটা বাসায় বসে থাকে। তোর বউ বলছে যে তুমি একটু কাজে টাজে যাইতে পারো না? তো ছেলেটা নাকি ভেকুর কাজে গেছে, মাটি কাটা ভেকু আছে, ওই ভেকুর কাজে। তো ওই দিন রাতে ওর স্বামী যখন ভেকুর কাজে গেল রাতে, ওই দিন রাতে ওর শ্বশুর ওরে ডাকছে যে একটু খোলো তো, ভাত খাবো। তো যখনই খুলছে তখনই মনে করেন দরজা লাগাই দিছে, দিয়ে ওর শ্বশুর জোরপূর্বক ভাবে ধর্ষণ করছে।